সরকারের ৫% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পুলিশি বাধার মুখে মিছিল নিয়ে ফেরত গেলেও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল শহীদ মিনারে লাগাতার অনশনে বসবেন শিক্ষকরা। আদিত্য মামুনের রিপোর্ট। চড়া দ্রব্যমূল্যের এই বাজারে অমানবিক বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের বৈষম্য থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের এই সমাবেশ। ৩ দফা দাবিতে গেল এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা। 7 দিনে নানা সংগঠন ও রাজনৈতিক দল আশ্বাস দিলেও সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ দাবি মেনে না নেয়ায় শহীদ মিনার থেকে ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করার ঘোষণা আসে। শান্তিপূর্ণ এই আন্দোলনকে যেন সহিংসতার পথ নিতে না হয় তারও হুঁশিয়ারি শিক্ষক নেতাদের। শান্তিপ্রিয় এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত করে তোলেন, বিদ্রোহী করে তোলেন, তাহলে যে পরিস্থিতির তৈরি হবে এই দায়ভার কিন্তু সরকার। মূল বেতনের অন্তত 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা স্বাস্থ্য ভাতা ও 75% উৎসব ভাতার দাবিতে শুরু হয় ভুখা মিছিল। শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে মিছিল গিয়ে থামে হাইকোর্টের সামনে, যেখানে আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ ঠেকাতে প্রস্তুত ছিল। পরে শিক্ষা ভবনের সামনে থেকেই তাদের ফিরিয়ে দেয় পুলিশ। আমরা পুলিশের বাধাকে অবশ্যই নিন্দা জানাচ্ছি। যদি দেখি শিক্ষা মন্ত্রণালয় অসহযোগিতা করছে, আমরা হয়তো ফাইনালি আমরা হয়তো তার পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনে যাব। তবে প্রায় 6.5 লাখ শিক্ষকের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। সরকার বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদেরকে আশা দিয়ে দীর্ঘদিন ঘুরেছে, এখন আর আমরা সে আশা থাকতে পারি না। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা বাড়িতে যাবো না, দরকার আমাদের লাশ থাকবে। শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন ভাতা সম্মান প্রদানে কেন এত বিলম্ব, সে প্রশ্নও শিক্ষকদের। একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি, তো সরকার তো আমাদের সব কিছু মেনে নিচ্ছে না। একটা শিক্ষকের ন্যূনতম একটা ডাল ভাত খাওয়ার অধিকার তাদের আছে। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে ডাল ভাত তো দূরের কথা, তার কাপড় কাচার টাকাও, তার সাবান ছুটার দামও হয় না। ঢাকা অচলের পাশাপাশি বিদ্যালয়গুলো বন্ধ রাখার ঘোষণা দিয়ে শিক্ষকরা ফিরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।